আসসালামু আলাইকুম। মাত্র 4 মাসেই মুরগি ডিম পারবে এবং 1 কেজির উপরে ওয়েট হবে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আমার মুরগিকে আমি এই খাবারটি খাওয়াই কোনো প্রকার ফিড ছাড়া। এই খাবারটি খাওয়ালে আলহামদুলিল্লাহ আমার মুরগি খুব ভালো ডিম পারে এবং ওজন ভালোই হয়। আরে বাবার নাম তো না। আজকে ভিডিওটি স্কিপ করবেন না, মন দিয়ে সবটুকু দেখবেন, তাহলে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। কোনো প্রকার ভ্যাকসিন ছাড়া আপনি মুরগিকে সুস্থ রাখতে পারবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ডিমের খোসা। এই ডিমের খোসাটি খুবই সহজলভ্য, আমাদের প্রত্যেকেরই বাসায় থাকে। আমি এখানে 4টি ডিমের খোসা নিয়েছি। আপনারা যতটুকু খাবার বানাবেন ঠিক ততটুকু পরিমাণ বুঝে খাওয়াবেন। আমি এখানে 4টি ডিমের খোসা নিয়েছি। এখন এটি ব্লেন্ডারে করে ভালো করে গুঁড়া করে নিব। চাইলে আপনারা এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো আমি একটু পানি দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে পেস্ট করে নিচ্ছি। আবার আপনারা আস্তও দিতে পারেন। আমি আস্ত ভেঙে দিচ্ছি না এই কারণে, তাহলে অনেক সময় ওরা সবটুকু খায় না। তো আমি এখন এর সাথে নিয়ে নিচ্ছি ভাতের মাড় বা ফ্যান। তো এখন এই গরম ফ্যানের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভাত। আর ফ্যানে যে অনেক পুষ্টি সেটা তো আমরা সবাই জানি। আর আপনারা এখানে বাসি ভাতও দিতে পারেন, গরম ভাতও দিতে পারেন। এখন আমি ডিমের যে মিশ্রণটি আছে, ডিমের খোসা, সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এটা দিলে হবে কি, আপনার মুরগির ক্যালসিয়ামের যে ঘাটতি আছে সেটি পূরণ হবে। মুরগিকে বাড়তি আলাদা করে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হবে না। আর মুরগির যদি ক্যালসিয়াম ঠিকমতো থাকে শরীরে, তাহলে ওরা খুব দ্রুত ডিমে আসে। এখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি গমের ভুসি এবং কুড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভুট্টা ভাঙা। গমের ভুসিতে আপনার মুরগির শরীরের ওয়েট বাড়ে। তারপরে হচ্ছে কুড়া দিলে আপনার এতেও মুরগির শরীরের ওয়েট বাড়ে এবং এটাতে মুরগির ডিম উৎপাদনে সহায়ক হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন কুড়া অথবা ধানের যে পালিশ আছে এটা মুরগিকে খাওয়াতে। তার সাথে হচ্ছে আমি দিয়েছি ভুসি, এতে করে মুরগির শরীরটা তেলতেলে থাকবে। আর দিয়েছি এখানে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা খাওয়ালে মুরগির শরীরের দ্রুত ওজন আসে। আপনারা চাইলে এখানে ধানও দিতে পারেন, আবার গমও দিতে পারেন। আমি এখানে কোনো প্রকার ফিড ব্যবহার করছি না, কারণ 1 কেজি লেয়ার ফিডের দাম কত সেটা আমরা সবাই জানি। তো আমি ঘরেতেই এইভাবে করে সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়েই মুরগিকে খাবার খাওয়াই। আর এর সাথে আমি করি কি, মুরগিকে প্রাকৃতিকভাবে ওষুধ তৈরি করে খাওয়াই, যে ভিডিওগুলো আমার চ্যানেলে অলরেডি আছে এবং সামনে আরও দিব। ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক হেল্প হবে। দেখেন এই খাবারটি মুরগি কত পছন্দ করে খায়। আপনারা অবশ্যই এই খাবারটি মুরগিকে খাওয়াবেন, একবার অন্তত খাইয়ে দেখতে পারেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন। কারণ মুরগির যদি ওয়েট 1 কেজি না হয় বা 1 কেজির উপরে না যায়, তাহলে কিন্তু মুরগিতে ডিম পারে না। বাবার নাম। অনেকেই বলেন যে আপু আমার মুরগি কেন ডিম পারছে না। আপনার মুরগির যদি ডিম পাড়ার জন্য যে ওয়েটটা প্রয়োজন সেটা যদি না হয়, আপনার মুরগি কিন্তু ডিম পারবে না। এই জন্য চেষ্টা করবেন মুরগির ওয়েট বাড়ে কিন্তু চর্বি না হয়। যেমন অতিরিক্ত যদি আপনি গম খাওয়ান, মুরগির কিন্তু চর্বি হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভুট্টা ভাঙা খাওয়ান, তাহলে কিন্তু মুরগির অতিরিক্ত চর্বি হবে না, বরঞ্চ মুরগির কিন্তু শরীরের ওয়েট বাড়বে। যেমন পোলট্রি সেক্টরে পোলট্রির দ্রুত ওজন আনার জন্য কিন্তু ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানো হয়। তারপরে দেখবেন লেয়ার অন খাবারের মূল উপাদানই কিন্তু হচ্ছে আপনার ভুট্টা, এখানে কিন্তু গম না। তো গম যদি বেশি খাওয়ান, তাহলে হচ্ছে মুরগির শরীরে চর্বি জমে যাবে। আপনি দেশি মুরগি, আপনি ফার্মি মুরগি, যে মুরগি পালেন না কেন, আপনি যদি এভাবে করে মুরগিকে খাবার খাওয়ান, তাহলে আপনার মুরগি ইনশাল্লাহ খুব ভালো একটি রেজাল্ট পাবেন। আর হচ্ছে মুরগিকে চেষ্টা করবেন খাবারের সাথে সপ্তাহে 3 দিন লবণ দিতে এবং হলুদ দিতে। হলুদ এবং লবণ মুরগির জন্য অনেক উপকারী। হলুদ হচ্ছে মুরগির জন্য একটি অ্যান্টিবায়োটিকের মতো শরীরে কাজ করে। তারপরে সামনে শীত আসতেছে, আপনারা চাইলে মাঝে মাঝে মুরগিকে তুলসী পাতার রস খাওয়াতে পারেন, অথবা তুলসী পাতা কুচি করে এই খাবারের সাথে দিতে পারেন।
তারপরে খরচ কমানোর জন্য আপনারা ঘাস কেটে দিতে পারেন। আমার চ্যানেলে আমি টাকা ছাড়া কিভাবে মুরগির খাবার তৈরি করি সেই ভিডিওটি দিব, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে তো সব যা যা আছে সব কিছুতেই টাকা আছে, মানে টাকা দিয়ে আমাদেরকে কিনতে হয়েছে। বাট আমি আরেকটা ভিডিও তৈরি করেছি, আমি আমার মুরগিকে একবেলা ওই খাবারটি খাওয়াই একেবারেই ফ্রি, টাকা ছাড়া। একটু বুদ্ধি খাটালে আপনারাও পারবেন। তো আমার মুরগি যদি এই খাবারটা না খেত তাহলে কিন্তু এই ওয়েটটা আসতো না। আর আপনি যদি 3 বেলা মুরগিকে লেয়ার লেয়ার অন খাবার খাওয়ান, দেখবেন মাস শেষে আপনার মুরগির ডিমের পার্সেন্টেজ এবং টাকার মানটা কিন্তু মানে সমন্বয় করে দেখবেন যে আপনার ফিটের খরচ বেশি হয়ে যাচ্ছে, অথবা সেই তুলনায় কিন্তু মুরগি ডিম পারছে না। তো যদি আপনারা ফিট খাওয়াতে চান, আমি মানা করব না, তবে একবেলা ফিট দেন এবং বাকি যে 2 বেলা আছে 2 বেলা আপনারা এভাবে ঘরে খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। এতে করে আপনার মুরগির কিন্তু দ্রুত ওয়েট বাড়বে এবং আপনার মুরগি ভালো ডিম পারবে। আর একটা গুণাবলী বলি, আপনি যখনই মুরগিকে ভুট্টা ভাঙা খাওয়াবেন, তারপরে ডিমের যে খোসা আছে ওটা খাওয়াবেন, তখন আপনার মুরগির কিন্তু ডিম, অনেক সময় মুরগি দেখা যায় যে ডিম পারতেছে কিন্তু ডিমের কুসুমটা মানে উপরে যে আবরণ বা খোসাটা অনেক পাতলা হয় বা ডিমের স্বাদ হয় না। আপনি যখনই ভুট্টা ভাঙা খাওয়াবেন আপনার এই মুরগির ডিমের স্বাদটা বেড়ে যাবে। এবং মুরগিকে সবসময়ের জন্য প্রাকৃতিকভাবে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, যেমন কলার পাতা দিবেন, কলমি শাক, ছেঁচি শাক, তারপরে তিতা শাক, যে শাকগুলো আপনাদের আশেপাশে অ্যাভেলেবেল পাবেন সেগুলোকে মুরগির খাবারের সাথে মিক্সড করে দিবেন। এতে করেও আপনার মুরগি থেকে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। আর এই খাবারগুলো খাওয়ালে, যেমন এই যে ভাতের মাড়, এটা মুরগির জন্য অনেক উপকার। ভাতের মাড়ের সাথে যখন আপনারা এই সব কটি খাবার মিলিয়ে দিবেন, এতে করে আপনাদের মুরগি কিন্তু অনেকক্ষণ মানে বিরক্ত করবে না। যেমন শুধু আপনি লেয়ার লেয়ার অন খাবার খাবেন, দেখবেন কিছুক্ষণ মুরগি আবার খাওয়ার জন্য লাফালাফি করতেছে। বাট যখন আপনি মুরগিকে এই ভারী খাবারগুলো দিবেন, মুরগি কিন্তু অত আপনাকে যন্ত্রণা দিবে না এবং ওরা নিরিবিলি খেয়ে কিন্তু একটা জায়গায় রেস্ট নেবে। আর মুরগির কিন্তু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। মুরগি সবসময়ের জন্য যদি ক্ষুধা থাকে তাহলে দেখবেন ওরা ছোটাছুটি করতেছে, কিন্তু ওদেরকে যখন আপনি ভারী খাবার দিবেন, ওরা দেখবেন খাবার খেয়ে একটা জায়গা মানে ছায়াযুক্ত জায়গায় ওরা সুন্দর করে বসে আছে। আর এই খাবারটি আপনারা কখন খাওয়াবেন? এই খাবারটি দুপুরের দিকে বলবো না, আমি বলবো 10টার দিকে, 10টা, 10:30 অথবা 11টার দিকে আপনি এই খাবারটি খাওয়াবেন। তাহলে আপনার মুরগিগুলো অনেকক্ষণ, মানে যে দুপুর টাইমে, একেবারে দুপুর টাইমে মুরগিকে কখনোই খাবার দিবেন না, এটা দিতে হয় না। অতিরিক্ত গরমে মুরগির সমস্যা হয়, অতিরিক্ত গরমের সময় মুরগিকে খাবার দিবেন না। মুরগির খাবার 10:30 বা 11টার দিকে মুরগিকে খাবার দিবেন, অথবা 12টার দিকে দিবেন। আর মুরগির কাছে সবসময়ের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন। মুরগির শরীরে পানির ঘাটতি দেওয়া যাবে না। সবসময়ের জন্য খেয়াল রাখবেন, খাবার যদিও দিতে দেরি করেন কিন্তু মুরগিকে সবসময়ের জন্য পরিষ্কার পানি খাওয়াবেন। আর পানির সাথে সবসময়ের জন্য পিএইচ খাওয়ানোর চেষ্টা করবেন। পিএইচ পানিবাহিত যে রোগগুলো আছে সেইগুলো থেকে মুরগিকে সুরক্ষা করে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।